আজ এই ঝিরিঝিরি বৃষ্টি বাদলের দিনে মা বানিয়ে দিল এক দারুণ টেস্টি খাবার, যা খেলে কখনোই ভুলতে পারবে না। রাধে রাধে। আজকের দিনটা শুরু হয়েছে ঝোড়ো হাওয়া আর মুষলধারা বৃষ্টির মধ্যে। এই বৃষ্টি বাদলের দিনে নতুন নতুন কিছু খেতে কার না ভালো লাগে বলো। তাই বিকেলে একটু বৃষ্টি থামতেই ঠিক করলাম আজ সেই গ্রাম বাংলার পুরানো দিনের চিড়ের পিঠে বানালে কেমন হয়। তবে আমি তো এই পিঠে বানাতে একদমই পারি না, তাই মা আজ আমাদের মাস্টার শেফ আর আমরা সবাই তার সহকারী। পিঠে বানানোর জন্য লাগবে নারকেল। বসে পড়লাম নারকেল কুড়তে। কিছুক্ষণ কষ্ট করার পরে অবশেষে নারকেল কুড়া কমপ্লিট হলো। এদিকে মা চিড়েগুলোকে ভিজিয়ে নিয়ে চিনি আর কুড়ে নিয়ে নারকেল দিয়ে ভালো করে মাখাতে শুরু করলো। তারপর শুরু হলো আসল কাজ, হাতে হাতে ছোট ছোট করে পিঠেগুলো বানানো। যাই হোক, আজ আমিও শিখে নিচ্ছি এই চিড়ের পিঠে বানানো। আর বাবা ওদিকে পিঠেগুলোকে ভাজতে লাগলো। মা বললো যতক্ষণ না পিঠেগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এদিকে আমি আর মা মিলে পিঠেগুলো বানাচ্ছি আর ওদিকে বাবা পিঠেগুলো ভাজছে। এইভাবেই প্রায় 40 থেকে 45 মিনিট পরে আমাদের পিঠে বানানো কমপ্লিট। অনেকদিন পর বাড়িতে পিঠে হলো বলে মনে যেন একটা আলাদাই আনন্দ হলো। এরই মধ্যে সন্ধ্যাও নেমে গেছে। এই দেখো আমাদের গরম গরম চিড়ের পিঠে। চলো এবার টেস্ট করা যাক। ওহ, কি আর বলবো গো, এক কথায় অসাধারণ টেস্ট। চাইলে তোমরাও এই বৃষ্টি বাদলের দিনে বাড়িতেই বানিয়ে নিতে পারো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিড়ের পিঠে। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম গ্রাম বাংলার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।